হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে আমি আমার রান্না দেখামু। আমি আজকে রান্না করতেছি ফ্রাইড রাইস। তো এই ফ্রাইড রাইসের যেই সব জিনিসগুলি আমি নিছি ওগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে নিছি আন্ডা, ডিমের ভাইজা নিছি, এখানে চিংড়ি মাছ, এখানে আমার আছে ওই গরুর মাংস আর মুরগির মাংস আমি বয়েল করে এখানে রাখছি। এখানে আছে আমার সসেস, এখানে আছে আমার ব্রোকলি আর ফুলকপি আর গাজর, এখানে আছে আমার ক্যাপসিকাম গ্রিনটা, শিমলা মরিচ আর লালটা, এখানে আমি নিছি পেঁয়াজ, এখানে আমি নিছি পেঁয়াজের পাতা আর ধনিয়া পাতা, এখানে একটু মরিচ কুচি করে নিছি, এখানে কারি পাতা, এটা দিলে মানে ফ্লেভারটা ভালো আসবো। এখন আমি আপনাদের দেখাবো যে আমি কীভাবে রান্না করতেছি। আর আমি চাউলটাও বয়েল করে নিছি, এখন আমি বসাই দিব। আচ্ছা স্যার, আমি এখানে একটু বাটার ঢাইলা দিলাম, আমি তেলও ডালবো, আমি এখানে তেলও ডাইলা দিব বাটারের সাথে। আর আপনাদের বাটার না থাকলে খালি তেল দিয়ে ওইটা বানানো যায়। তেলও ডাইলা দিলাম, এখন আমি আমার পেঁয়াজটা ঢাইলা দিব। আর আমার লাগবে হইলে গিয়া সয়া সস। সয়া সস ফ্রাইড রাইসে মাস্ট লাগবে সয়া সস। আর আমি একটুখানি ডালমু ভিনিগারের বোতল লেখা। আমি এখন এই ভিনিগারটা দেখাইলাম, এই ভিনিগারও ডালমু, লেবুর ভিনিগার। আর এখন আমি ডালতেছি পেঁয়াজ। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা ডাইলা দিলাম। এখন আমি পেঁয়াজটার একটুখানি ভাজা করবো, মানে বেশি ভাজবো না, হালকা একটুখানি ভাজবো, কারণ ফ্রাইড রাইসের পেঁয়াজ মানে একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। এখন আমি ডালমো আমার মুরগির মাংস আর গরুর মাংসটা, কারণ এটা সিদ্ধ, তারপর আরেকটুখানি তেলের মধ্যে ফ্রাই করলে ভালো লাগবে। এখন আমি ডাইলা দিব আমার সসেসটা, কারণ আমি কিন্তু 1 মিনিট 2 মিনিট এক একটা ডাইলটা মানে একটু ভাজা কইরা তারপর আবার আরেকটা ডালতেছি। এখন সসেসটা ডাইলা দিলাম। একটু গোলমরিচের এই পাউডার ঢাইলা দিলাম, কারণ একটুখানি কালারটাও চেঞ্জ হইব আর একটুখানি স্পাইসির জন্য। আর আমি কাঁচামরিচ কুচা ঢালবো। আমার কারি পাতাটা একটু ভাজার জন্য আর গ্রানটা বের হওয়ার জন্য আমি ঢাইলা দিলাম, আর মরিচ কুচাটা। এখন আমি ঢাইলা দিলাম আমার ক্যাপসিকামগুলি, শিমলা মরিচগুলি। আর কারি পাতা দেওয়াটা ইম্পর্টেন্ট না, যদি থাকে কারো হাতের কাছে দিবেন, আর না থাকলে নাই, বাস। এখন আমি ডাইলা দিব আমার গাজরটা আর ফুলকপি আর গ্রিন কপিটা, কারণ এটা আমি সিদ্ধ করে নিছি, এটা আমি পরে ডাললাম। মানে যে সবজিটা শক্ত ওই সবজিটা একটু আগে ডালতে হয়। আর এই পাতিলটা কিন্তু ঢাকা যাইব না, ঢাকলে মানে কালারটা সুন্দর থাকবে না, না ডাকলে কালারটা মানে সুন্দর থাকে, সবজির কালারটা একবারে কারেক্ট থাকে। আর ঢাকলে এটা একটুখানি ঘোলা হয়ে যায়। এই যে আমার এখন ফ্রাইড রাইসের সবজিগুলি, মাংসগুলি এরকম হয়েছে কালার। এখন আমি এটার মধ্যে লাস্ট ইচা মাছ ঢেলে দিব। ইচা মাছ ঢালার পরে আমি ডালমু চাউলটা, তারপরে আমি ভিনিগার আর সয়া সস, তার লাস্টে আমি ডালমু আর ডিমগুলি। এখন ডাইলা দিলাম আমি আমার চিংড়ি মাছটা দিয়ে আমি 1 মিনিট একটুখানি ফ্রাই করবো। তারপর আমি আমার রাইসটা ডাইলা দিব। রাইসটা ডাইলে একটুখানি আমি উল্টা করে দেখি যে কতটুকু কী হয়েছে। তারপর আমি আমার ভিনিগার সয়া সসগুলি ডাইলা দিব।
রান্না তো সবাই পারেন আর কি, এক একজনের এক এক আইডিয়াটা ভালো লাগে। আমিও সবাই রান্না দেখি, কারো এই আইডিয়াটা ভালো লাগে, কারো এই জিনিসটা ভালো লাগে। রান্না সবাই করতে পারে, তারপর মানে এক একজনের এক এক আইডিয়াটা আমার ভালো লাগে। কারো এইটা কারো ওইটা, আমি ওইটা ফলো করি। এই জন্য আমিও রান্না করে দেই যে কারো যদি ভালো লাগে ফলো করবো। এই যে এখন আমি আমার রাইসটা ডালতেছি এই সাইডে। আর আমি রাইসটা কিন্তু ফুল এই করি নাই, কুক করি নাই, একটুখানি কম সিদ্ধ করছি। এখন আমি এটা এইভাবে মিক্স করে দিই। এই যে দেখেন এরকম কালারফুল হয়েছে, কিন্তু এখন যে আমি সয়া সসটা ডালমু কালারটা আমার একটুখানি চেঞ্জ হইব। আর এই যে আমি ডাইলা দিলাম আমার আন্ডাগুলি, ডিম আমি এখানে ফ্রাই করে রাখছি, এটা ডাইলা দিলাম। এখন আমি একটুখানি ফ্রাই করে 1-2 মিনিট, তারপর আমি আমার ভিনিগার তারপরে সয়া সস আমি ডাইলা দিলাম। তারপর আমি লবণটা চেক করব যে কেমন হয়েছে। আর ফ্রাই রাইস যেমন কালারফুল হইলে বাচ্চারাও মানে খাইতে পছন্দ করে, ভালো লাগে দেখতে। আর আমার কিন্তু সবজি অনেক বেশি, কারণ আমি সবজি অনেক পছন্দ করি, এই জন্য আমি সবজি সবসময় বেশি ডালি। চাউলের থেকেও আমার সবজি বেশি ডালি আমি। এই যে আমি এখন আমার এতগুলি রাইসে আমি 4 স্পুন ভিনিগার ডাইলা দিব। বিসমিল্লাহ। একটু চোকা চোকা হওয়ার জন্য, গ্রানটা একটুখানি মানে চাইনিজ রেস্টুরেন্টে যেরকম খাই ওরকম আসার জন্য। এই যে আমি সয়া সসটাও ডাইলা দিই, আমি এমনি আন্দাজে ডাইলা দিই, মানে যতটুকু আমার মানে দেখি আমার কালারটা কি হয় আমি এইভাবে ডাইলা দিই। মানে আমি যদি চাই একটু বেশি প্লে করতে, আবার একটু লবণটা আরও প্লে করতে হয়, কারণ সয়া সসে অনেক লবণ থাকে, এই জন্য একটু বুঝে শুনে দিতে হয়। আর আমি লবণ এখনও দিই নেই, এখন আমি এই সয়া সস দিলাম, চেক করে যদি লাগে একটু দিব। আর সয়া সস আমি বেশি একটা দিব না, যাতে আমার এই গ্রিন আর লাল হলুদ সবজিগুলি আমার খারাপ না হয়, এই জন্য আমি সয়া সস বেশি একটা দিব না। এই যে আমার কালারটা এরকম হয়ে গেছে। এখন আমি লাস্ট আমার পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা দিয়ে আর একটু গ্রিন করবো। আর সবজি পেঁয়াজ পাতা আপনারা যতটুকু চান দেন, আমি তো সব কিছু বেশি করে দিই, আমার ভালো লাগে। সবজি ধনিয়া পাতা পেঁয়াজ পাতা এগুলি আমার অনেক ভালো লাগে, আর আমি অনেক দিই। আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এখন বাস গিয়ে খাওয়া দাওয়ার পাল্লা। আর অনেক টেস্ট হয়েছে, আর গ্রান্ড অনেক সুন্দর হয়েছে, কারণ আমি এটার সাথে বাটার ডালছি, একটু তেলটা বেশি করছি, তা বাটার ডালছি। আর ফ্রাইড রাইস ফ্রাই স্টাইল না থাকলে, তেলটা না থাকলে তো ভালো লাগবে না, তো এই জন্য আমি বাটার এক্সট্রা ডালছি, যাতে তেলটা কম ডাইল। এই যে আমার ফ্রাইড রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিলাম, শেষ। 3 Thank you. See how nice. How is taste? Fine. Bismillah, say no fast. Lazim, Bismillahirrahmanirrahim. Nice. Call Baba. Baba, come.